নমস্কার, আমি দিব্যশ্রী। আজ আমি ১ থেকে ৯ পর্যন্ত জাতক জাতিকাদের, যাদের ডেট অফ বার্থ ১ থেকে ৯ তাদের জন্য কিছু effective টিপস দেব। নিউমেরোলজিক্যাল টিপস। যদিও এটা জেনারেল টিপস। ১ম টিপস হচ্ছে ১ এর জাতক বা জাতিকাদের জন্য। মানে যাদের ডেট অফ বার্থ ১, ১০, ১৯, ২৮ তাদের জন্য যে বিশেষ টিপসটি আমি দেব সেটা হলো আপনারা চেষ্টা করুন রুপোর পাত্রে জল খেতে। মানে ছোট রুপোর গ্লাস এবং সারাদিন সবসময় তো রুপোর গ্লাস ক্যারি করে নিয়ে যেতে পারবেন না। তবে ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করুন রুপোর গ্লাসে আ জল খেতে। এবার আসি ২ এর জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে ২, ১১, ২০, ২৯ এই ডেট অফ বার্থে যাদের জন্ম তাদের জন্য বলবো আপনারা ব্রাশ করার সময় ফটকিরি বা ফিটকিরি গুঁড়ো ইউজ করুন পেস্টের মধ্যে। আমি ডাইরেক্টলি ইউজ করতে বারণও করছি। প্লাস আপনারা চাইলে ডক্টর কনসালটেন্সি করে করতে পারেন। যখন ব্রাশ করবেন পেস্টের মধ্যে অল্প একটু ফিটকিরি বা ফটকিরি গুঁড়ো মিশিয়ে ব্রাশ করুন। এটা আপনাদের ক্ষেত্রে গুড লাক নিয়ে আসবে। অবশ্যই ডাক্তারি পরামর্শের পরে। এবার আসি ৩ এর জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে ৩, ১২, ২১, ৩০ এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের জন্য বলবো আপনারা একটা গোল সোনার পাতে, পাতলা হোক অসুবিধা নেই। একটা পাতলা গোল সোনার পাতের মধ্যে স্কোয়ার করে মানে চৌকো করে একটা রূপোর টুকরো ঝেলে মানে একসাথে ঝেলে মানে কোনো আঠা দিয়ে নয় কিন্তু ঝেলে সেটাকে কিন্তু আপনারা ক্যারি করুন। সেটা পার্সে রাখতে পারেন, ব্যাগে রাখতে পারেন, সঙ্গে নিয়ে আ আ সঙ্গে রাখলে সেটা একটা গুড লাক অ্যাট্রাক্ট করে। এবার আসি ৪ এর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানে ৪, ১৩, ২২, ৩১ এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের জন্য বলবো আপনারা নিম গাছ পুঁতুন, বাড়ির বাইরে অবশ্যই। যেটা ঘরের মধ্যে যেন তার কোনো ডালপালা বা কিছু না ঢোকে এবং পশ্চিম দিকে পুঁতবেন না তা বলে। এবার ৫ এর জাতক জাতিকা মানে ৫, ১৪, ২৩ এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের জন্য বলবো আপনাদের রবিবার এবং শুক্রবার বাদ দিয়ে বাকি দিনগুলো অশ্বত্থ গাছের গোড়ায় একটু করে জল ঢালুন। এবার আসবো ৬ এর জাতক জাতিকাদের ক্ষেত্রে। মানে ৬, ১৫, ২৪ এই ডেটগুলোতে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু কোনো গাছ কাটবেন না। যদি ভুল করে কেটে থাকেন, যা গাছ কেটেছেন তার ডাবল গাছ পুঁতুন এবং তার রক্ষণাবেক্ষণ করুন। কিন্তু ভুল করেও কোনো গাছ কাটবেন না। ৭ এর জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ৭ মানে ৭, ১৬, ২৫ এই ডেট অফ বার্থে যারা জন্মেছেন তাদের জন্য বলবো বাড়িতে পুরনো কয়েন বা টাকা মানে যেটা অচল, পুরনো মানে অচল, অচল কয়েন বা টাকা ক্যাশ বক্সে রাখবেন না। অনেকেরই এই স্বভাবটা থাকে। পুরনো ঠাকুমাদের আমলের টাকা বা কিছু স্মৃতি হিসাবে রেখে দিয়েছেন। স্মৃতিটা স্মৃতিতে রাখুন, ক্যাশ বক্সে নয়। এবার আসি ৮ এর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। মানে ৮, ১৭, ২৬ এই ডেটগুলোতে যারা জন্মেছেন তাদের জন্য বলবো একটি উপকারী টিপস। সেটা হলো সকালে স্নানের পরে থার্ড আইতে মানে এরকম জায়গায় থার্ড আইতে সকালে স্নানের পরে থার্ড আইতে প্রত্যেকদিন কেশরের টিকা লাগান। এবার বলি ৯ এর জাতক বা জাতিকাদের কথা। ৯, ১৮, ২৭ এই ডেটগুলোতে যারা জন্মেছেন তাদের একটি টিপস হলো আপনাদের পিলো কভার বেড আর বেডশিট ইয়েলো ইউজ করা ভালো। এতক্ষণ আমার এপিসোডটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, অল নোটিফিকেশনটা ক্লিক করুন, তাহলে আমার প্রোগ্রামের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। পরবর্তী এপিসোডগুলো আরও মনোগ্রাহী হতে চলেছে। ততক্ষণের জন্য ধন্যবাদ।